যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড এই নামগুলো শুনলে কেমন যেন একটু গুলিয়ে যায়, তাই না? কোনটা দেশ, কোনটা একটা দ্বীপ, আর কোনটা আসলে কি? ব্যাপারটায় বেশ ভালোই একটা গোলকধাঁধা আছে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই ধাঁধাটার সমাধান করে ফেলি আর সব পার্থক্যগুলো একদম পরিষ্কার করে নিই। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হন, কিন্তু কথা দিচ্ছি এই আলোচনাটা শেষ হওয়ার পর এই শব্দগুলো নিয়ে আর কোনোদিন কোনো সংশয় থাকবে না। ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন নাকি ইউকে, এগুলো কি সব একই জিনিস? এক কথায় উত্তর হলো না, একদমই না। অনেকেই কিন্তু এই নামগুলো প্রায় আদল বদল করে ব্যবহার করেন, যেটা আসলে ঠিক নয়। চলুন একটা একটা করে জটগুলো ছাড়ানো যাক। চলুন শুরু করা যাক সবচেয়ে বড় রাজনৈতিক অংশটা দিয়ে, মানে দ্য ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। যদি এটাকে আমরা মূল পয়েন্ট ধরি, তাহলে দেখবেন বাকি সবকিছু বোঝাটা কত সহজ হয়ে যায়। তাহলে এই যুক্তরাজ্য বা ইউকে জিনিসটা আসলে কি? এটা হলো একটা সার্বভৌম রাষ্ট্র, সোজা কথায় একটা দেশ। কিন্তু মজার ব্যাপার হলো এই একটা দেশের ভেতরেই আবার চারটে আলাদা দেশ আছে। এর পুরো নামটাই কিন্তু একটা সূত্র, দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। মানে এই চারটে দেশ মিলে একটা রাজনৈতিক ইউনিট তৈরি করেছে। তো যুক্তরাজ্যের ভেতরে থাকা এই চারটি দেশ হল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ড। দেখুন, এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব সংস্কৃতি আছে, ইতিহাস আছে, নিজেদের আলাদা পরিচয়ও আছে। কিন্তু যখন আন্তর্জাতিক স্তরের কথা আসে, তখন তারা সবাই একটাই দেশ, যুক্তরাজ্য। তাদের সবার পাসপোর্ট ব্রিটিশ, আর সবার মুদ্রা হল পাউন্ড স্টার্লিং। আর এখানে কিন্তু সবথেকে বড় গন্ডগোলটা হয়। গ্রেট ব্রিটেন আর ইউকে কি তাহলে একই? না। এখানেই আমরা দেখব যুক্তরাজ্য নামের রাজনৈতিক পরিচয়ের সাথে গ্রেট ব্রিটেন নামের ভৌগোলিক পরিচয়ের আসল পার্থক্যটা কোথায়। একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, গ্রেট ব্রিটেন কিন্তু কোনো দেশ নয়, এটা হলো একটা ভৌগোলিক নাম। ইউরোপের সবচেয়ে বড় যে দ্বীপটা, সেটার নামই হলো গ্রেট ব্রিটেন। আর এই দ্বীপের উপরেই যুক্তরাজ্যের চারটে দেশের মধ্যে তিনটে দেশ রয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস। তাহলে এদের মধ্যে আসল সম্পর্কটা কি, তাই তো? চলুন একটা ছোট্ট ফর্মুলা দিয়ে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে ফেলি, যাতে আর কোনোদিনও ভুল না হয়। ফর্মুলাটা খুবই সোজা। প্রথম ধাপ, প্রথমে গ্রেট ব্রিটেন দ্বীপটাকে ভাবুন, যার ওপরে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস। এবার দ্বিতীয় ধাপ, এর সাথে যোগ করে দিন চতুর্থ দেশটাকে, মানে উত্তর আয়ারল্যান্ড। এই তো, গ্রেট ব্রিটেন দ্বীপের সাথে উত্তর আয়ারল্যান্ডকে যোগ করলেই যা পাওয়া যায় সেটাই হলো দ্য ইউনাইটেড কিংডম। তার মানে ভৌগোলিক দ্বীপ আর উত্তর আয়ারল্যান্ড মিলে তৈরি হয়েছে রাজনৈতিক রাষ্ট্র ইউনাইটেড কিংডম। আশা করি মূল পার্থক্যটা এখন একদম পরিষ্কার। আচ্ছা, ইউকে আর গ্রেট ব্রিটেনের ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু আরেকটা জায়গা আছে যেখানে বিভ্রান্তি তৈরি হয়, আর সেটা হলো আয়ারল্যান্ড দ্বীপ। কারণ এই একটা দ্বীপের মধ্যেই দুটো একেবারে ভিন্ন রাজনৈতিক পরিচয় রয়েছে। দেখুন, আয়ারল্যান্ড দ্বীপটা কিন্তু রাজনৈতিকভাবে দুই ভাগে ভাগ করা। একদিকে আছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। এটা একটা সম্পূর্ণ স্বাধীন দেশ, যার রাজধানী ডাবলিন, আর এটা ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য। অন্যদিকে আছে নর্দার্ন আয়ারল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ড। এর রাজধানী বেলফাস্ট, এবং এটা কিন্তু যুক্তরাজ্যেরই একটা অংশ। এখন প্রশ্ন আসতেই পারে, এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হলো কি করে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে কয়েকশো বছরের ইতিহাসে, যেখানে অনেক মিলন আর বিভাজনের গল্প জড়িয়ে আছে। চলুন খুব সংক্ষেপে একবার দেখে নিই। গল্পটা শুরু হয় ১৭০৭ সালে, যখন ইংল্যান্ড আর স্কটল্যান্ড মিলে তৈরি করে কিংডম অফ গ্রেট ব্রিটেন। এরপর ১৮০১ সালে আয়ারল্যান্ডও এই ইউনিয়নে যোগ দেয়। কিন্তু পরে ১৯২২ সালে আয়ারল্যান্ডের একটা বড় অংশ স্বাধীনতা ঘোষণা করে একটা আলাদা দেশ হয়ে যায়। শুধু উত্তরের ছোট অংশটা যুক্তরাজ্যের সাথেই থেকে যায়। আর এভাবেই তৈরি হয় আজকের দিনে যুক্তরাজ্য। তো এ তো সবকিছুর পর পুরো ছবিটা একসাথে করলে ঠিক কেমন দেখায়? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে এক নজরে যদি বলি, ইউনাইটেড কিংডম হলো একটা সার্বভৌম রাষ্ট্র, যার ভেতরে চারটি দেশ আছে। গ্রেট ব্রিটেন হলো একটা ভৌগোলিক দ্বীপ, যেখানে সেই চারটি দেশের তিনটি রয়েছে। ইংল্যান্ড হলো যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে একটি। আর রিপাবলিক অফ আয়ারল্যান্ড হলো একটা সম্পূর্ণ স্বাধীন দেশ, যা যুক্তরাজ্যের কোনো অংশই নয়।
এই ব্যাপারটা বোঝার জন্য খেলাধুলার চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ভাবুন তো, স্কটল্যান্ডের একজন নাগরিকের পাসপোর্টটা কিন্তু ব্রিটিশ, মানে যুক্তরাজ্যের, অথচ তিনি যখন ফুটবল খেলেন তখন কিন্তু স্কটল্যান্ড জাতীয় দলের হয়েই খেলেন। এই একটা উদাহরণই দেখিয়ে দেয় যে যুক্তরাজ্যের ভেতরে কিভাবে বিভিন্ন পরিচয়গুলো একসাথে মিলেমিশে রয়েছে। 4টে দেশ মিলে একটাই রাষ্ট্র, এই যে এক অদ্ভুত আর অনন্য রাজনৈতিক মিলন, এর ভবিষ্যৎ কি? ইতিহাস তো কখনো থেমে থাকে না, রাজনীতিও সময়ের সাথে বদলায়। এই ইউনাইটেড কিংডমের জন্য সামনে কি অপেক্ষা করছে, এর পরের অধ্যায়ে কি লেখা আছে, সেটা শুধু সময়ই বলতে পারবে।